ডোডো? মা, মিতুল কোথায়? নিচে? ও আসেনি। আসেনি কেন? কি করতে আসবে? কেন আসবে? মানে জয়া, ওর শরীরটা এখনো সারেনি, এমন করে কথা বলছো কেন? আমি আর পারছি না দীপ। আর এখন এই কথাটা ওর কাছে গোপন করার তো কোনো মানে হয় না। কি হয়েছে মা? বাবা কি হয়েছে বলো, আমার কাছে তোমরা কিছু হাইড করো না প্লিজ। মিতুল আমাদের বাড়ি ছেড়ে ওর বাপের বাড়ি চলে গেছে। কেন? কার সঙ্গে কি হয়েছে ওর? কাকিমণি কিছু বলেছে? কাকিমণি কিছু বললেও কি বাড়ি ছেড়ে চলে যাওয়ার মেয়ে? এতদিন ওর সঙ্গে মিশে কি তোমার এই ধারণা হয়েছে? আমি তো বুঝতে পারছি না ও গেলটা কেন। ইনফ্যাক্ট কাল সারাদিন ও আমার কাছে আসেনি। ও যদি কারোর উপর বিরক্ত হয়ে থাকে, কেউ যদি ওকে হার্ট করে থাকে, সেটা আমি তো নই। মনে একটা আঘাত পেয়েছি। কে আঘাত দিয়েছে? তুমি। আমি? কাল রাতে তুতুল যে আমার কাছে এসেছিল সেটা কি মিতুল জানতে পেরেছে? আর জানতে পারলেও বা, আমি তো তুতুলকে ডাকিনি। আর ও এসেছিল বলে যে আমি খুব ওর সঙ্গে ভালো ব্যবহার করেছি তাও তো নয়। তাহলে আর মিতুলের রাগ করার কি আছে? কি ভাবছিস তুই? ভাবছি মিতুলকে আমি কি করে আঘাত দিলাম, সেটাই তো আমি বুঝে পারছি না। এমন কিছুই তো আমার সঙ্গে ওর হয়নি। ইনফ্যাক্ট আমার সেন্স ফেরার পর থেকে তো ওর সঙ্গে আমার দেখাও হয়নি, কোনো কথাও হয়নি। আমি তো ভেবেছিলাম ও বোধহয় ব্যস্ত হয়েছে তাই আসতে পারছে না। তোমার যখন সেন্স আসছিল তখন তুমি ঘোরের মধ্যে একটা ব্লান্ডার করেছো। ব্লান্ডার করেছি আমি? তাও আবার ঘোরের মধ্যে? কি করেছি? তুই ওই সময় বারবার তুতুলের নাম নিচ্ছিলি। হ্যাঁ ডোডো, তোর জ্ঞান ফেরার পরে প্রথম ধাপে শুধু তুতুল বলে ডেকে যাচ্ছিলি। যে মেয়েটা জান প্রাণ লড়িয়ে তোর সেবা করে তোকে সুস্থ করে তুলল, তার সামনে তুই বারবার তুতুল বলে ডাকছিলি। আর যখন ডাকছিলি তখন ওর বাড়ির লোক, আমরা, এমনকি মিতুল নিজে দাঁড়িয়ে, এটা ওকে বড় আঘাত দিয়েছে। আরে ডোডো, এই আঘাতটাও নিতে পারলো না। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে পড়ছে না। মনে পড়ার তো কথা নয়। তুই কি জেনে শুনে কাজটা করেছিস? তবে ওই সাবকনশিয়াস মাইন্ডে যা থাকে আর কি, তোর যখন সেন্স ফেরে তখন তুই ঘোরের মধ্যে তুতুল তুতুল বলে ডেকে ফেলেছিলি বাবা। আমি যদি ঘোরের মধ্যে কিছু বলেও থাকি তার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে? ডোডো, অভিমান হয়েছে, আসলে একটা স্ট্রেসও ছিল। তারপরে এই কথা শুনে মনে কষ্ট পেয়েছে। ও তুই একটা ফোন করলেই দেখবি সব ঠিক হয়ে গেছে। আমার খুব ভয় করছে বাবা, কারণ ও এই কথাও বলেছে ও নাকি মধুপুরায় চাকরি নিয়ে চলে যাবে। হোয়াট? শি ইজ মাই ওয়াইফ। ও আমার স্ত্রী হয়।
আমি না চাইলেও কোথাও যেতে পারবে না। মজা পেয়েছে নাকি? যাও, একটা সিদ্ধান্ত নিয়ে নিলেই হলো। রাগ করিস না ডোডো, তুই এখনো যথেষ্ট দুর্বল। তবে কাল আমরা তোকে বাড়ি নিয়ে যাচ্ছি। আশা করি বাড়ি ফিরে গেলে তুই অনেকটা বেটার ফিল করবি। মিতুলের ব্যাপারে কি করবি বল? এ নিয়ে আবার কথা বলার কি আছে মা? ও যাবে না। তুমি ওকে ফোন করে বলো যে আমি ওকে ফিরে আসতে বলেছি। তুই যতটা সহজভাবে কথাটা নিচ্ছিস টোটো, আমি অত সহজভাবে কথাটা নিচ্ছি না। মিতুল ওপর ওপর দেখতে যতটা শান্ত, ভেতরে ভেতরে ততটাই জেদি। হ্যাঁ টোটো, ও যখন সুটকেস গুছিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে শান্ত গলায় কথাগুলো বলছিল না, আমার ভয় করেছে। কি বলেছে ও? কি বলেছে? কি বলেছে? ঘরের মধ্যে আমি তুতুলের নাম নিয়েছি বলেও আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে, তাই বলেছে? না। তাহলে কি বলেছে? ও বলছিল যে মধুপুরার জন্য ওর কিছু একটা করা উচিত। মধুপুরার চাকরিটাও আগে পেয়েছিল, অ্যাকসেপ্ট করেনি, এখন করবে। খালি বড় বড় কথা। ফোনটা করা আমার বারণ আছে বলে তাই, নাহলে এক্ষুনি আমি ওকে ফোন করে বলতে এক্ষুনি এখানে আসতে। ওই তুতুল এসে তোকে বিরক্ত করেনি তো? কি বলবো এখন? সোজা একটা মিথ্যে কথা বলে তো বোঝে আসেনি, কিন্তু কেন? আমি কেন মিথ্যে কথা বলতে যাব? আমার তো মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। আমি যখন ওকে ডেকে আনিনি, নিজে থেকেই এসেছে, তখন আমার দায় কিসের? কি হলো, চুপ করে আছিস যে? কি ভাবছিস? ওর তো ওই ছিনে জোকের মতো পেছনে লেগে থাকা স্বভাবটা যাবে না। ও তো পরশুদিন এসেছিল, নিচে বসেছিল। আমরা যে ওকে এত অপমান করি, তবু তোর শিক্ষা নেই। সেদিন মিতুল ওকে শুনিয়ে দিয়েছে দু কথা, তবু এসে বসেছিল। নির্লজ্জ আর কাকে বলে? সত্যি করে বলতো টোটো, ওই তুতুল এখানে এসে তোর সঙ্গে দেখা করে যায়নি তো? টোটো, আমি অনুরোধ করছি তোকে, তুই আর কোনোদিন কোনোভাবে ও ত্রিসীমানায় থাকবি না। আমি তোর মা টোটো, আমি তোকে বলছি, মিতুল তোর জন্য লাকি, আর তুতুল তোর জন্য আনলাকি। আমি তো একদিন তোকে বলেছিলাম তুতুল তোর জন্য লাকি। আমি সেটা ভাবতাম টোটো, কিন্তু এখন বুঝতে পারছি ওর পুরোটা মিথ্যে, ফলস। ও আবার নাটক করে হাসপাতালে আসবে, আর সেই নিয়ে ঋষি লেখা আমাদের বাড়িতে আমাদের ফোন করে কথা শোনাবে, অপমান করবে। হ্যাঁ টোটো, ওর হাসপাতালে আসা নিয়ে লেখা তোর বাবাকে ফোন করে যথেষ্ট কথা শুনিয়েছে। তুই আমাদের বলে দে টোটো, আমরা অকারণেই অপমানটা সহ্য করবো কেন? কি দায় আমাদের? তাই নাকি? লেখা আন্টি আমাদের বাড়িতে ফোন করে অপমান করেছে তোমাদের? জয়া প্লিজ, এখন এসব কথা বলার সময় নয়। লেখা যেমন আজে বাজে কথা বলেছে, তেমনি আমরাও তোকে ছেড়ে দিইনি। না দীপ, আমি আমার ছেলেটাকে শুধু একটু সাবধান করে দিতে চাইছি, যাতে ওই মেয়ের ফাঁদে ও আর না পড়ে। জাস্ট একটু ব্যাকড্রপটা জানাচ্ছি।
ডোডো একটা সোজা সরল ছেলে। ও যদি আবার ওর সঙ্গে দেখা করতে আসে, ও তো ওকে ঘর থেকে বের করে দিতে পারবে না। পারবো মা। চোখের তারা